এবার আমি সংক্ষেপে বলে ফেলি, নামাজ আল্লাহ ফরজ করেছেন এই কারণে, নামাজ হচ্ছে মুমিন জীবন পরিচালনার একটি সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জায়গা। নামাজের বাহিরে কেমনে জীবন যাপন করবেন সব নামাজের ভেতরে আছে না নাই? দুইটা শিক্ষা বলে নামাজ শেষ করে দেই। এক নাম্বার, নামাজ আমাদেরকে কুরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে দাঁড়ানোর পরে একটা কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মানাও একজন নামাজের জন্য বাধ্যতামূলক ফরজ। এটা নামাজের শিক্ষা। বসেন, আমাকে একটু শেষ করতে দেন, আমি সংক্ষেপে বলছি। তাই এক নাম্বার শিক্ষা মনে থাকবে, শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ আসে নাই, শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ আসে নাই। নবীজি যেমন এই কোরআন থেকে তেলাওয়াত করে নবীজি যেমন মসজিদে নববীতে নামাজে ইমামতি করেছেন, এই একই কোরআন দিয়ে আল্লাহর নবী 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। সুতরাং আপনি আমি যেমন ঘরের ভেতরে, আপনি আমি যেমন মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে নামাজিরা কোরআনের রাষ্ট্র গঠনে নামাজের বাহিরে একটি বিপ্লব তৈরি করা লাগবে। এটা নামাজের প্রথম শিক্ষা। নামাজের 2 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে যোগ্য ইমাম, যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ একা একা ফরজ না জামাতের সঙ্গে ফরজ? জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হলে একজন কি লাগে? এখানে উলামায়ে কিরাম বসে আছেন। ইমাম আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে নেতা, ইংরেজিতে বলা হয় লিডার। মনে করুন তেলাওয়াত অশুদ্ধ, কামিল পাশ করে নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, তেলাওয়াত অশুদ্ধ, নামাজের মাসআলা ঠিক মতো জানে না, এমন অযোগ্য অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পেছনে কি সচেতন মুসলমানরা নামাজ আদায় করবে? একজন অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য ইমামের পেছনে যেমন সচেতন মুসলমানরা নামাজ আদায় করে না, অযোগ্য কোন লোককে যেমন মুসলমানরা তাদের নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে অযোগ্য লোককে, চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজকে কখনো মুসলমানরা সমাজের নেতা বানাবে না। এটা নামাজের শিক্ষা। দেখা যায় ইমাম সাহেব আসলে কি ইন্টারভিউ নেয়, হুজুর আপনার তেলাওয়াত সহি, কামিল পাশ করেছেন, দাওরায়ে হাদিস পাশ করেছেন। নামাজের ইমাম রাখার বেলায় আপনারা যেমন সচেতন, ঠিক তেমনি ভাবে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা বানাবার সময় আপনারা যদি এইরকম সচেতনতা অবলম্বন করেন, এই দেশে দেখবেন শান্তি আর রহমতের ফলধারা চলে আসবে। এজন্য নামাজ আদায় নয়, নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। যত আলোচনা হয়েছে আল্লাহ কবুল করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কে কে ছাড়বেন? হাত তুলেন। নামাজ ছাড়বেন আপনারা? এখন এশার আজান হবে, এশার নামাজটা পড়বেন তো সবাই। রবিউল ভাই খুব নাছর বান্দা মানুষ, 5 মিনিট আগে থেকেই ঠেলাইতেছে, আপনি বলে ফেলেন আগামী বছর আসবেন। আমি বললাম আমি যদি না বাঁচি আসবো কেমন? আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমি আগামী বছর আসবো ইনশাআল্লাহ।